গতকাল আনসার ভাইয়েরা কাজটা কি করলো বলেন? গত 16 বছরে কত কিছু হইল, কখনো তো এরকম দাবি দাওয়া জানায় নাই। আজকে 1 মাসও হয় নাই, নতুন নতুন দাবি দাওয়া নিয়ে উত্থাপিত করতেছেন। এটা কি ধরনের যৌক্তিক? তার মধ্যে দেশের এই বন্যা পরিস্থিতি, মানুষ কি পরিমাণ কি হাহাকারে যা আছে। 11 থেকে 12টা জেলায় পানি, অর্ধ কোটি মানুষ এরকম কি পানিতে, এরকম কি গৃহহীন, আর এরকম 10 লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুর কোনো মানে একদম কঠিন অবস্থায় মানুষের জীবন। এর মধ্যে আপনারা দাবি দাবা পেশ করতেছেন। আপনাদের কি কোনো মানবিকতা নাই? আপনাদের কি কোনো বিবেক বুদ্ধি নাই যে আপনারা এই কাজটা কিভাবে আজকের এই দিনে এই মুহূর্তে কেন আপনাদের এই দাবি দেওয়া? 16 বছর আগে দাবি দেওয়াগুলো কোথায় ছিল? তখন তো কোনো পারেননি। আজকে একজন আসছে, বসছে, 6 মাসও হয় নাই, 1 মাসও হয় নাই। আপনি তাদেরকে সুযোগ দেন, বসুক, আপনাদের দাবি দেওয়া সুন্দরভাবে লিখিতভাবে জানাইতে থাকেন। সবাই এখন কি বলে, বাক স্বাধীনতা পেয়েছেন, কিন্তু বাক স্বাধীনতা মানে এই না যে আপনি আরেকজনের ঘাড়ে বসে জোর করে তার কাছে দাবি আদায় করে নেবেন। আগে তো অধিকারের বলতে পারতেন না, স্বাধীনতার বলতে পারতেন না, বাক কথার বলতে পারতেন না। এর আগে ধরাশায়ী হয়ে যেতেন, গুম হয়ে যেতেন, খুন হয়ে যেতেন। এখন তো বলার সুযোগ পাইতেছেন, বলেন না। আপনার যত দাবি দাওয়া আছে এরকম ফাইল আকারে, বড় ফাইল আকারে তুলে ধরেন। সবাই, সারা বাংলাদেশ সবার যার যা চাহিদা, আমার চাহিদাটা আমি তুলে ধরবো, অসুবিধা কি? হ্যাঁ, নিয়ে ওনার যে সচিবালয়ে গিয়ে গেটের সামনে গিয়ে ওনার দাবি দেওয়াটা লিখে আসি, রাইখে আসি, একটা সিস্টেমেটিক ওয়েতে যাই। এখন আমাকে কথা বলার অধিকার দিছে দেখে আমি এখন সব বলতেই হবে, আর আমাকে এখন মানতেই হবে, এখনই মানতে হবে? এটা তো মানুষ, কোনো মানুষ এটা গ্রহণযোগ্য করবে না। আর আপনারা যা কাজ করছেন, ছাত্রদের সাথে যে ধরনের ব্যবহার করছেন, একটা আপনাদের আসলে কেউ কয় না যে পুলিশ, আপনাদের পুলিশদের সাথে সাথে থেকে তো এই অবস্থা হয়েছে আপনাদের। সেই ক্যারেক্টারই তো পাওয়া গেছেন, পুলিশের ক্যারেক্টারই তো আপনাদের মধ্যে আছে, তাই না? হ্যাঁ, সেই ক্যারেক্টারই তো প্রমাণ দিলেন যে ছাত্রদের সাথে, সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে হামলা, তারপরে এরকম কি বলে পাল্টাপাল্টি এরকম মারামারি শুরু করছেন, উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন। সচিবালয়, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা যারা এখানে ছিলেন সমন্বয়ক, সবাইকে আপনারা ঘেরাও করে রাখছেন, অবরুদ্ধ করে রাখছেন। কত ধরনের নির্লজ্জ এবং একটা কাজ আপনারা করছেন। তো আসলে আনসার ভাই, আপনারা কাজটা ঠিক করেন নাই। এবং সারা দেশের সমস্ত মানুষদেরকে বলতে চাই, ভাই আপনাদের যার যে দাবি দেওয়া আছে সবগুলো লিখিত এবং সুন্দর সুশৃঙ্খলভাবে জানান। যেহেতু একটা কি বলে আন্তরিক সরকার আসছে, আর উনি তো আর এখন সব দাবি দেওয়া পুরা করে যাইতে পারবে না, ওনাকে তো আপনারা আজীবনের জন্য রাখবেন না। উনি আসছে আপনাদের দাবি দেওয়া পূরণ করতে, তো আসে নাই বা পারবেন না। আপনি তাদেরকে, তারা আসছে দেশের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থার মধ্যে যেই ভঙ্গুরগুলো আছে, দুর্নীতিগুলো আছে, এগুলা ঠিক করে যথোপযুক্ত লোক রাখা যাবে। দেশে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, এরপরে তারা সব দাবি দেওয়া আপনাদের অধিকার পূরণ করবে। এখন ওনারা যদি আপনাদের সবার দাবি পূরণ করতে যায়, ওনাদের অনেক সময় লাগবে। তখন তো আপনারাও চাইবেন না যে আসছে অল্প কয়েকদিনের জন্য, আইসা এখন অনেক দিন থাকতে চাইতেছে, আপনারাই আবার আন্দোলনে নামবেন যে এই সরকার চাই না। 2 দিনের জন্য আইসা 9 দিনের জন্য বসে রয়েছে, নামেন তাড়াতাড়ি নামেন, আমরা আর চাই না। আপনারাই অস্থির হয়ে যাবেন, আমরাই অস্থির হয়ে যাব। তো তারা যেটার জন্য আসছে, দেশের একটা কাঠামো, স্ট্রাকচার, দেশকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করার জন্য, সামনের দিনগুলিতে নিয়ে যাওয়ার জন্য একটা কাঠামো, সেই কাঠামোটা বাস্তবায়ন করে তাদেরকে সুযোগ দেন, সময় দেন, আপনারাও তাদেরকে পরামর্শ দেন। আশা করি সবাই ভালো পজিটিভ দিক হিসেবে সবাই নেবেন। সবাই যার যার মতামত জানান, সুষ্ঠুভাবে সুন্দরভাবে জানান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান যে আনসার ভাই যে কাজটা করছে আসলে ঠিক হয়েছে কিনা।